তো ভাই লোক ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আমার নাম এই কে 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 এই নামটা শুনলে আমার ভয় লাগে। বিশ্বাস করো ভাই লোক, আমার নাম বনি না, আমার নাম এই উরি বাবা। কে কে বলছে? দাদা কে 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 বনি? তুমি একটু সামনে আসো প্লিজ। 2024 সালে মানে যখন টিএমসি ক্ষমতায় ছিল তখন এই বনি বাবু ছিল তার এলাকার সব থেকে বড় ডন। আর এই ডন বাবু খুব শিক্ষিত ছিল, এতটাই শিক্ষিত ছিল যে সে তার ডন বানানটা ইংলিশে লিখতো DHON, ডন। যাই হোক, এই ডন বনি চিৎকার করে এবং তার দাপট দেখিয়ে 2024 সালে অর্জুন সিংকে বলেছিল আমার নাম বনি, কি করবি তুই, ইত্যাদি ইত্যাদি। তো এই বনি তখন নতুন নতুন DHON, ডন, হ্যাঁ ডন হয়েছিল, তাই সে খুব দাদাগিরি দেখাচ্ছিল। তারপর আর কি 2024-এ খুব দাদাগিরি দেখিয়েছিল, আর 2026-এ হেরে গিয়ে যেটা হবার ছিল সেটাই হলো। আমার নাম বনি, এই যে সেই বনি দেখছেন তো, কোমরে দড়ি বেঁধে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে তাকে নামানো হচ্ছে। ভাগ্যিস রিপোর্টার বলল এর নাম বনি, নাহলে তো আমি ধরেই নিয়েছিলাম যে বাকরি ঈদের মহিষ এটা কুরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে একটা ব্যাপার বুঝতে পারলাম না, ওকে কোমরে দড়ি বেঁধে কি মাঠে চড়াতে নিয়ে যাওয়া হচ্ছে? তবে যাই হোক বনিদা, মাঠে গিয়ে কিন্তু আবার সব ঘাস খেয়ে ফেলো না, কারণ তোমরা তো টিএমসি, চেটে পুটে খাওয়ার অভ্যাস তোমাদের দারুণ আছে। তাই বলছি নিজে কিছুটা খেয়ে বাকি ছাগল আর গরুদের জন্য একটু রেখো যেন। প্রথমে শুরু করা হলো তার পাড়া থেকে, দেখতেই পাচ্ছেন সেই বনি, 24-এর বিশ্ববিখ্যাত সেই বনি, এই কাঁচরাপাড়ার বনি। আরে ও বনিদা, কানটা না হয় একটু পরে চুলকে নিও, আগে পাছাটা চুলকে নাও, কারণ যখন লাঠির বাড়ি পড়তে থাকবে না তখন আর পাছা চুলকোনোর সময় পাবে না। হ্যাঁ ভাই লোক, এটা কাঁচরাপাড়ার বনি নয়, এটা হলো কাঁচরাপাড়ার কাঁচরা। জাস্ট এটাকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতে নিয়ে যাওয়া হচ্ছে। বনিদা এত ভালো কাজ করেছে, তাকে শুধুমাত্র কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানের খাতিরে কমসে কম একটা জুতোর মালা তো তাকে পরিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? কারণ জুতোর মালা ছাড়া বনিদাকে বড্ড অসম্পূর্ণ লাগছে রে ভাই। মানুষ অভিযোগ করছে এই যে তুমি তোলা নিতে এখান থেকে বিভিন্ন কোটা থেকে টাকা দিতে, তোলা টাকা দিতে। আরে বলো না আর কি হবে? তো কিছু বলার নেই। কেন কিছু বলার নেই। কেন? আরে ও বনিদা, কেন কিছু বলার নেই? কমসে কম তো এটাতে বলো আমার নাম বনি। কি করবি তুই? কি দেখবি? আমার নাম বনি, আমার নাম বনি। জানি তুই জানি। 2024-এ বনিদার দাপট দেখিয়ে যা দাদাগিরি দেখিয়েছিল তখন মনে হচ্ছিল যে বনিদা রয়্যাল বেঙ্গল টাইগার, আর এখন 2026-এ হেরে গিয়ে পুরো রয়্যাল বেঙ্গল কুত্তা মনে হচ্ছে। নাম করে টাকা তুলে দিলে তারা কোথায় গেল? বলো বলো। ডিয়ার রিপোর্টার্সগণ, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনাদের ওই মাইক্রোফোনগুলো ওর মুখের সামনে না ধরে পিছনে গুজে দিন, তাহলে যন্ত্রণায় অন্তত কিছুটা হলে মুখ থেকে বেরোতে পারে। এবার দেখো কেমন লাগে, খুব দাদাগিরি না? এই জন্য লোকে বলে অতিবার বেরো না, ছাগলে মুড়ে খাবে। অতি ছোট হয়ে না, ঝড়ে পড়ে সরি ভুলে গেল, মানে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়ে না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা তোমার হয়েছে, বুঝলে? তো বনিদা অনেক দাদাগিরি দেখিয়েছো, এবার একটু জেলে গিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করো, কেমন? তবে ভাই লোক, একটা কথা মনে রাখতে হবে যে টিএমসি মানেই কোনো কিছুই অসম্ভব নাই। মানে যেখানে মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, সেখানে ছেলেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছে। একবার ডিপলি চিন্তা করো তো, এটাকে মানা যায়? মেয়ে সেজে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছিলেন রাকিবুল, দুর্নীতি ধরলেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দুর্নীতি ধরতেই রাকিবুলকে আটক করে অ্যাকশন মোডে পুলিশ। অভিযোগ 3 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছিলেন বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখ। দেখো ভাই লোক, এখানে কিন্তু একটা কথা পুরো পরিষ্কার, এক হাতে কখনোই তালি বাজে না। উনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন, উনার তো দোষ অবশ্যই আছে। যিনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন মানে তৃণমূল সরকার, তারও কিন্তু দোষ কম নয়। আমার কথা হচ্ছে শুধুমাত্র ওই ব্যক্তিকে অ্যারেস্ট করলেই হবে না। যেই ব্যক্তি মানে যেই সরকার পুরুষের নাম দেখা সত্ত্বেও তাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছে, সেই সরকারকে বা সেই ব্যক্তিকেও কিন্তু অবশ্যই অ্যারেস্ট করা দরকার। কারণ যে চুরি করে আর যে চুরি করতে সাহায্য করে, তারা কিন্তু দুজনেই সমান দোষী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই তো বলি, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া ওই ব্যক্তি আর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া ওই ব্যক্তি দুজনকেই অ্যারেস্ট করা দরকার।
দেখো ভাই লোক, ওই ব্যক্তি পুরুষ হওয়ার সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত। এটা ভুলবশত হয়েছে এমনটা ভেবো না। আসল ব্যাপার হলো এরা টিএমসির চেলার মতো কাজ করত, আর বিনিময়ে টিএমসি সরকার কায়দা করে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে এদের মাসে মাসে মাইনে দিত, বুঝলে? আচ্ছা। আর তার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া পুরুষ ব্যক্তিরা সময় মতো টিএমসির হয়ে ভালো মন্দ কাজ করত। মানে ব্যাপারটা বুঝলে না? আমি হলাম টিএমসি সরকার, আমি তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে মাইনে দিচ্ছি, আর আমি টিএমসি সরকার, যখন তোমাদের যেখানে ডাকবো সেখানে উপস্থিত হয়ে দাঙ্গা বাজাতে হবে, এরকম ব্যাপার আর কি। এক কথায় বলা যাবে কায়দা করে গন্ডা পুষে রাখা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে। তাহলে এখন বুঝতে পারছেন তো অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম কেন করা হয়েছে। তবে আরও একটা ভালো কথা, হয়তো আরও ভালো করে যদি খোঁজ নেওয়া যায় এরকম হাজার হাজার পুরুষ হয়তো বেরোতে পারে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত, এবং এর থেকে যদি আরও বেশি ভালো করে বা ডিপলি সার্চ করা হয় তাহলে দেখা যাবে যেসব পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত তারা কিন্তু সবাই টিএমসিই ছিল। तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? আগামী 4 তারিখ ঘুঘুমারি 173 নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। দেখো দেখিনি, কাটমানির টাকা মারার পরেও যদি আবার ফেরত দিয়ে দিতে হয় তাহলে চোরেদের জন্য এর থেকে দুঃখের আর কি হতে পারে। বলছি দাদা, কাটমানির টাকা যখন সেই ফেরতই দিয়ে দিচ্ছেন, সুদ সমেত দিলে একটু ভালো হতো আর কি। পোষায় আর না, যতই দাও ততই চাই। তবে ভাই লোক আর যাই বলো, কাটমানির টাকা মারার পর সেই টাকা ফেরত দেওয়া মানে সাপে ব্যাংক গিলে ফেলার পর সেই ব্যাংকটাকে আবার উগরে বার করে দেওয়ার মতো, মানে হজমই করতে দিল না। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। তা কাটমানির টাকা মারার দাদারা এই যে টাকা মেরে আবার ফেরত দিতে হচ্ছে, আগের টিএমসি সরকারের তোলাবাজিরা বাড়ি বাড়ি গিয়ে কাটমানির টাকা তুলেছে, আর এখন বিজেপি আসাই সেই কাটমানির টাকা বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিতে হবে। উফ, এটার মজাই আলাদা। একেই তো বলে আসল পরিবর্তন নাকি। তবে শুধুমাত্র 173 নম্বর বুথেই নয়, টিএমসি সরকার পুরো রাজ্য জুড়েই কাটমানির টাকা মেরেছে। সব জায়গা থেকে এই কাটমানির টাকা ফেরত দিতে বলুন, আর ফেরত না দিতে পারলে সোজা জেলে ভরে দিন। আচ্ছা ভাই লোক, এবার তোমরা বলো তোমাদের ওখানেও কি টিএমসি সরকার কাটমানির টাকা মেরেছিল? যদি মেরে থাকে তাহলে বলতে পারো কমেন্টে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তবে আজকের ভিডিও এখানে শেষ করছি, খুব শীঘ্রই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।